সবাই ভালো আছো তো? সুপ্রভাত। অবন্তিকাকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে এলাম একটা ছোট্ট এপিসোড নিয়ে, খুব ছোট্ট, পুরোটা কিন্তু দেখো। একদম সিল্ক মসলিন নিয়ে, জামদানি মসলিন নিয়ে, যাই নামে বলো না কেন, সে ভীষণ ভীষণ সুন্দর, সে অসামান্যা, তাকে যাই অ্যাডজেক্টিভ দিই না কেন সে খুব কম হবে তার জন্য। সেরকম একটা শাড়ি দিয়ে আজকের এপিসোডটা শুরু করছি। একটা ঘোলা জল কালার, তাতে কিন্তু ভেতরে স্ট্রাইপ আছে আর ওয়ান সাইডেড বর্ডার। আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। ওয়ান সাইডেড বর্ডার। আমার নতুন বন্ধুদের জন্য একটু দেখিয়ে দিই ব্যাক সাইডটা। আজকাল তো জামদানি বলতে সত্যি সত্যি খুব ভয় করে, কারণ নানান রকম জামদানি বেরিয়েছে। এটা কিন্তু একেবারেই হ্যান্ড ওভেন পিওর সিল্ক জামদানি দেখাচ্ছি, যেটাকে রেশম জামদানি বলা হয়, মসলিন বলা হয়, নানান নামে তাকে ডাকা হয়, কিন্তু সে অসামান্য। আর এটা কস্টলি শাড়ি, এটা কোনোভাবেই খুব একটা কম দাম হতে পারবে না, কারণ অনেক দিন সময় লাগে। আর এটা একটা, এই যে দেখিয়ে দিই, এই যে সিল্ক মার্কেটটা একটা একদম 100% সিল্ক বাই সিল্ক। এটা গেল আঁচলের পোর্শন, ওয়ান সাইডেড বর্ডার, ভেতরে স্ট্রাইপ আছে। একটু ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিই, সেরম কিছু দেখা ট্রান্সপারেন্ট নয়, কিন্তু এটা অতটা ট্রান্সপারেন্ট নয়, যেটা আমরা অনেকেই পরতে চাই না, কিন্তু যেহেতু এটা পিওর, এটা কিন্তু ওরকম কিছু পরতে অসুবিধা হবে না। ব্লাউজটা বানিয়ে নিলেই একদম সুন্দর হয়ে যাবে। এবার একটু ব্লাউজটা দেখাই। শাড়ির ব্লাউজটা, একটা শাড়ি তার নিজস্ব সৌন্দর্যে কাজের উপর সে সুন্দর হয়। এটা হচ্ছে ব্লাউজ। এটা কিন্তু এই শাড়ির ব্লাউজ দিয়ে পরলেই ভালো লাগবে বলে আমার মনে হয়। এবার বাকিটা তোমার চয়েস। একটু দামটা বলে দিই, 28,000 এটার দাম হবে, তাই না প্রতিমা? একটু দেখে বলি। আচ্ছা, 28,950, 28,950। একটা অসাধারণ সিল্কের শাড়ি, কোথাও কোনো জরি নেই, এ শুধু কাজের জন্যই এ এত সৌন্দর্য, এর সৌন্দর্যটা এত সুন্দর শুধু কাজের জন্য। আর এর এই উইভিংটা সত্যি সত্যির জন্য আমাদের মনে হয়, অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের মনে হয় যে এটা ভীষণ আনন্দের, কারণ এই উইভিংটা, ঠিক এই ধরনের উইভিংটা বোধহয় আর কোথাও হয় না ভারতবর্ষের অন্য স্টেটেতে। জামদানি হয় একটু অন্যরকম। এই যে টিউলিপ ফুটে আছে, অসাধারণ। এটা কিন্তু কোরা কালার। আমি একটু তোমাদেরকে ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিলাম, কারণ শাড়িটা তো দেখতে অসাধারণ লাগে, কিন্তু পরার সময় মনে হয় এটা কি আমি পরতে পারবো, সেই জন্য একবার দেখিয়ে দিলে তোমরা একেবারে শিওর হয়ে যাবে যে না, এটা পরতে পারবে। আমি বলছি এটা সকলে পরতে পারবে। দেখো পুরো শাড়িটাতে একটা মাল্টি কালার অসাধারণ হয়ে আছে, ভীষণ সুন্দর দেখতে। প্রতিমা এটার কত দাম রে? আচ্ছা, 31,850। এগুলো কিন্তু আমি বলেই দিচ্ছি পুরোটা হ্যান্ড ওভেন। এটা যদি মেশিন ওভেন হয় দামটা অনেক অনেক নিচে নেমে যাবে। যে তুমি কোনটা নেবে সম্পূর্ণ তোমার ব্যাপার। এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। আমি জানি আমার বন্ধুরা অ্যাটলিস্ট সবসময় পিওর শাড়িতে থাকেন, তাই তাদের সবসময় পিওর শাড়ি পছন্দ হয়। শাড়িটা ভালো করে একবার দেখিয়ে দিলাম তোমাদের জন্য, কিন্তু আমরাও হাতে টাচ করতে পারছি, এটাই অনেক, এটাই মনে হয় অনেক বড় পাওয়া। কারণ সত্যি সত্যি এই শাড়িগুলো একটা কি বলবো, একটা ক্রাশ থাকে না প্রথম জীবনে, সেরকম একটা এই শাড়িগুলোর প্রতি সেরকম একটা ভালোবাসা তখন থেকে ছিল। আহা কি সুন্দর কালার দেখো। আর কর্নার টু মানে তেরছা করে জামদানিটা গেছে। জামদানিতে কোথাও কোনো ব্ল্যাক নেই, সো আমরা যে কোনো ফাংশানে পরতে পারবো। এই দেখো ট্রান্সপারেন্সিটা ভীষণ সুন্দর দেখতে। এটা ক্লাস আলাদা না? আমার তো মনে হচ্ছে তাই, খুব একটা ডিগনিফাইড লাগবে মনে হয় পরলে শাড়িটা, আমার মনে হচ্ছে। এটা সম্পূর্ণ আমার ধারণা, তোমরা সহমত নাও হতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের সেই স্বাধীনতা আছে। কিন্তু হ্যাঁ, এগুলো সবসময় কস্টলি শাড়ি হয়। এটা কিন্তু যদি একটু কম কস্টলিতেও করা যাবে, তখন আর এত কাজ থাকবে না, আর এই কাজটাই এর সৌন্দর্য। এটার দাম হচ্ছে 39,950। এইটা হচ্ছে তোমার আঁচলের, এই সরি ব্লাউজের লতাটা। এটা ব্লাউজের লতাটা আমি দেখিয়ে দিলাম।
ভীষণ সুন্দর দেখতে, অল ওভারে সেম গ্যাপে কাজ গেছে, দেখো ভীষণ সুন্দর দেখতে। এবার আরেকটা দেখাই, কি সুন্দর এই রঙটাও, কি সুন্দর দেখো একবার এই রঙটা। ওটা যদি একটুখানি সবজে ঘাসা জল হয় বা ছানা কাটার জল যদি ওটা হয়, এটা আর একটা অন্য ধরনের কালার। এখানেও কোথাও কোনো ব্ল্যাকের টাচ নেই, মানে শিল্পটা বোধহয় এটাই, যে একটা শাড়ি যে ক্যানভাস হয় সত্যিই সেটা সুন্দর। দেখো জেনারেশন ওয়াইজ পরো, তারপরে যদি বা মনে হয় যে না এটা আর পরতে পারবো না, আর ভালো লাগছে না অনেক দিন পরে সেটা, তখন সেটাকে সুন্দর করে ফ্রেমিং করে ঘরে রাখো। এটা একটা বিউটিফুল একটা সংগ্রহ, মানে নিজের কাছে রাখার মতো জিনিস, দারুণ সুন্দর। একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই আমার নতুন বন্ধুদের জন্য। এই যে দেখো হাতে বোনা জামদানি, সম্পূর্ণ হ্যান্ডলুম, পিওর সিল্ক হ্যান্ড ওভেন জামদানির মসলিন জামদানি দেখাচ্ছি, বা রেশম জামদানি, যে নামেই ডাকো না কেন সে একই হবে, তার নাম অনেক বদল হবে কিন্তু জিনিসটা সে একই থাকবে। এটা হচ্ছে তার ব্লাউজের লতাটা, 39,950। কালারটা ভীষণ সুন্দর। প্রতিমা আবার একটা সুন্দর কালার খুলেছে। ওগুলো যদি মনে হয় যে না ওগুলো একটু এজেড কালার, ওগুলো পরবো না, এটা পরো, এটাও ভীষণ সুন্দর দেখতে। দেখো হালকা হলুদটা কি সুন্দর হলুদ, আর একটা না কালো নয় কিন্তু নেভি ব্লু, এটা কিন্তু একেবারেই কালো নয়, নেভি ব্লু কালার, হালকা হলুদ, তার সাথে হলুদেরই আরেকটা শেড দিয়ে ফুলটা, তাতে আরও সুন্দর লাগছে। জামদানির বোধহয় এটাই বৈশিষ্ট্য। জামদানি যেরকমভাবে আসুক না কেন, অরিজিনাল জামদানি যদি হয় তার রূপ রস সব সুন্দর হয়, আমার তো তাই মনে হয়। সুতি থেকে শুরু করে সিল্ক অবধি সবাই সুন্দর। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজের বর্ডারটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজ, অল ওভারে জাল, ব্লাউজে একটা বর্ডার থাকলে এটা সুন্দর। এটা পুরো শাড়িটা দেখিয়ে দিলাম, 39,950। সাদায় সাদা কেউ চেয়েছিলে, সাদায় সাদা এই প্রাইস রেঞ্জের মধ্যেই বলেছিলে, তাই সাদাতে সাদা আবার দেখাই। সাদাতে সাদা জাল, এত সুন্দর টেকনিক, এত সুন্দর কাজ, শিল্পীদের সত্যি মাথায় করে রাখার মতন, ভীষণ সুন্দর দেখতে। দেখো হোক না সাদা, তাও সে সুন্দর, কি সুন্দর। সব রঙের মাঝখানে কিন্তু তাকে আলাদা করে সবাই নোটিস করবে। আর তুমি যা খুশি গয়না পরো এটার সাথে, তোমার যদি ইচ্ছা করে রূপো পরবে রূপো পরো, যদি ইচ্ছা করে পাল পরতে পাল পরো, আর সোনা বা ডায়মন্ড সেটা তো আছেই। এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন, 39,950, অল ওভারে জাল। যেগুলো 39-এর উপরের রেঞ্জ সেগুলো কিন্তু অল ওভারে জাল, আর আরও ইন্টিগ্রেটেড কাজ হলে অবশ্যই আরও বেশি দাম হবে। ওয়াও, আরেকটা কি কালার, হালকা সবুজ, একদম হালকা, মানে বেস কালারটা হালকা না হলে তো তোমার এই জিনিসটা ভালো করে ফুটবে না, না? তাই এত সুন্দর লাগছে শুধু এই লাইট রঙটার জন্য, ভীষণ সুন্দর। মাল্টি কালারের ফ্লাওয়ার ফুটে আছে, যেন মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে, এত সুন্দর উইভিং, অসাধারণ দেখতে। আমি আমার শাড়ি বলে বলছি না, যিনি বানিয়েছেন আমি তাকেই এটা, তার জন্যই বলছি এটা এত সুন্দর। কারণ এই শিল্পীরা যেন হারিয়ে না যায়, এরা যেন থাকে, এরা যেন প্রপার রেসপেক্ট পায়, এটাই আমরা চাইবো সবসময়। কারণ সত্যি সত্যি সব স্টেটেতেই এই জেনারেশান আর এই কাজ করতে চায় না। এইটা হচ্ছে আঁচলের লতাটা, ব্লাউজের লতাটা। এটা হচ্ছে পুরো শাড়ির জালটা একবার দেখিয়ে দিই, 39,950। ভীষণ সুন্দর দেখতে, একটা শাড়ি এক ঘর যাকে বলে, এ হচ্ছে সেই শাড়ি। আমরা যত শাড়িই পরে আসি না কেন, যদি একটা মসলিন কেউ পরে আমরা কিন্তু সবাই সেদিকে একটু দেখি কি না? তোমরা কি বলো বন্ধুরা? মনে হয় দেখি, সবাই দেখি একবার করে, যে বাহ কি সুন্দর মসলিনটা পরেছে, আমরা কিন্তু দেখি সবাই। দেখো সাদাতে লাল, জবা ফুলের মতন ফুটে আছে, ভারী সুন্দর। পাড়ে লতা আর ভেতরে জাল, আর কালারটা একদম কোরা কালার। এটা হচ্ছে তোমার আঁচলের পোর্শন, প্যাটার্ন সেম, নকশাগুলো আলাদা। নকশা এবং কালার কম্বিনেশনেই কিন্তু শিল্পীর হাতের
জাদু। এইটা হচ্ছে তার আঁচল, আর এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। অটোমেটিক ফেটে যাবে। তোমাদের অনেকের এরকম অভিজ্ঞতা হয়েছে, আমার সাথে শেয়ার করেছো, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ইস্যু, কিন্তু আমি নতুন বন্ধুদের জন্য একটু অ্যাসিওর করে দিলাম। 39,950। আমাদের শাড়ি দেখানো শেষ না, দেখো বলেছিলাম ছোট্ট একদম এপিসোড, ভীষণ ছোট্ট এপিসোড, কথা রেখেছি কিনা। যাই হোক, সকলে ভালো থেকো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। সামনের দিন আবার নতুন কিছু নিয়ে ঠিক সময়ে চলে আসবে।